আসসালামু আলাইকুম। বেসিক গুরু ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। মাইক্রোসফট এক্সেলের আজকের নতুন একটি ক্লাসে আপনাদের সবাইকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা। তো আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে একটি ডিভিশন শীট তৈরি করা যায়। ঠিক আছে? তো আমরা যদি খেয়াল করি আমাদের এখানে দেখেন একটা ডিভিশন শীট আছে। তো এই ডিভিশন শীটটা আমরা কিভাবে তৈরি করেছি এবং এটার মধ্যে আমরা কি কি ফর্মুলা ব্যবহার করেছি সেটা আজকের ক্লাসে আমরা এখান থেকে দেখব। তো আমরা আমাদের কাছে একটা ফর্ম দেওয়া আছে। তো এই ফর্মের মধ্যে বলা আছে যে ডিভিশন শীট কিভাবে তৈরি করতে হয়। তো প্রথমে আমি বলে রাখি ডিভিশন শীটটা কি এবং ডিভিশন শীটটা কেন আমরা তৈরি করব। তো ডিভিশন শীট, রেজাল্ট শীট, মার্কশিট অনেকটা একই রকম। ঠিক আছে? মার্কশিট আলাদা, বাট ডিভিশন শীট এবং রেজাল্ট শীট একই। ঠিক আছে? তো আমরা যদি অনেক আগের কথা খেয়াল করি, যেমন 2000 বা 2000 সালের বা আগের দিকের কথা, তখন দেখবেন তারা ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশনে পাশ করতো। তো সেই ডিভিশন শিটটা বা ডিভিশনটা কিভাবে বের করে বা কিভাবে বের করতে হয় সেইটা আজকের ক্লাসে আমরা দেখব। আশা করি এই যে ডিভিশন শিট বের করার যে ফর্মুলা বা যে প্রসেস, এইটা আপনারা শিখতে পারবেন খুব ভালো করে। এবং যারা কারিগরি শিক্ষা বোর্ডের বোর্ড এক্সাম দেন তাদের কাছে এই ডিভিশন শিটটা আসে এবং কমন একটা কোশ্চেন। তো আমরা আজকে ক্লাসে এটা সলভ করব। তাহলে আমরা প্রশ্নতে চলে যাই যে আমাদের কাছে যে একটা শীট দেওয়া হয়েছে, তো সেই শীটটা কি। তো আমাদেরকে বলা হয়েছে একটি ডিভিশন শীট তৈরি করুন যেখানে থাকবে অনেকগুলো স্টুডেন্টের নাম, রোল ও 4টি বিষয় প্রাপ্ত নম্বর। এবং আমাদেরকে এই যে শীটটা রেজাল্ট আকারে বের করতে আমাদের কিছু শর্ত দেওয়া হয়েছে। তো এই শর্ত হচ্ছে যদি টোটাল নাম্বার 300 বা তার বেশি হয় বা বেশি থাকে তাহলে সে পাবে স্টার ডিভিশন, মানে স্টার। যদি টোটাল নাম্বার 240 বা তার বেশি থাকে তাহলে সে পাবে ফার্স্ট ডিভিশন। এরপর হয়েছে যদি টোটাল নাম্বার 180 বা তার বেশি থাকে তাহলে সে পাবে সেকেন্ড ডিভিশন। যদি টোটাল নাম্বার 132 বা তার বেশি থাকে তাহলে সে পাবে থার্ড ডিভিশন। যদি টোটাল নাম্বার 132 এর কম হয় তাহলে সে পাবে ফেল। তো আমরা যদি শর্তটার মধ্যে একটু ভালো করে খেয়াল করি, শর্তটার মধ্যে আমরা দেখতে পারবো যে আমাদেরকে বলা হয়েছে কি যে যদি টোটাল নাম্বার 300 বা তার বেশি, তার মানে কি এই যে বা, তো এই বাকে এই বা মানে হইছে যে 300 কেও কাউন্ট করা হয়েছে। ঠিক আছে? মানে 300 বা তার বেশি, তার মানে কি 300টাকে কাউন্ট করা হয়েছে। তো পরবর্তী শর্ত যদি আমি দেখি যে টোটাল নাম্বার 240 বা, তার মানে কি এখানে 240 কেও ধরা হয়েছে। তৃতীয় শর্তটাকে যদি 180 বা, তার মানে কি 180 কেও কাউন্ট করা হয়েছে। চতুর্থ শর্ত একই রকম 132 বা তার বেশি। এবং থার্ড ডিভিশনে যদি লাস্ট শর্তটাকে যদি আমরা খেয়াল করি, এখানে কিন্তু বা নাই। তো এখানে জাস্ট দেওয়া আছে যে যদি টোটাল নাম্বার 132 এর কম হয় তাহলে সে ফেল। ঠিক আছে? এখানে কিন্তু বা ধরা হয়নি, এখানে বলা হয়েছে কি 132 এর কম হয়, তার মানে 132 এর কম কত? 131। ঠিক আছে? তো এই যে শর্তটা দেওয়া হয়েছে এই শর্ত আকারে আমার এখন কি করতে হবে, আমার এই ফর্মুলাটা ব্যবহার করতে হবে। এবং এটার মধ্যে আমরা কি কি ফর্মুলা ব্যবহার করি এবং কোন প্রসেসে আমরা ডিভিশন শিটটাকে বের করতে পারি সেটা আজকের ক্লাসে আমি শেখাবো। ঠিক আছে? তাহলে আশা করি আপনারা সবাই বোর হবেন না। তাহলে চলুন শুরু করা যাক আজকের আমাদের এই ক্লাস। তো আমরা এখন চলে আসছি মাইক্রোসফট এক্সেলের শিটে। তো আমাদের এখানে আমি আগে থেকে উঠিয়ে রাখছি যে ডিভিশন শিটে কি কি হবে না হবে। তো আমাদের যে শর্ত দিয়েছিল সেই শর্ত আকারে আমাদের প্রথমে আছে কি যে রোল, যে একটি ডিভিশন শিটে রোল থাকতে হবে, স্টুডেন্টের নাম থাকতে হবে এবং 4টা বিষয় উল্লেখ থাকতে হবে। তো এখানে 4টা বিষয় আকারে আমি এখানে নিছি কি অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং এবং ইংলিশ। এবং 4টা সাবজেক্টের প্রাপ্ত নম্বর আমরা এখান থেকে উঠিয়ে নিয়েছি। ঠিক আছে? যে কে কত মার্কে বা কে কোন সাবজেক্টে কত নাম্বার করে পেয়েছে। তো আমার বলা হয়েছে যে টোটালের উপরে কি করতে, শর্তটা আমার টোটালের উপরে দেওয়া হয়েছে যে যদি টোটাল নাম্বার 300 বা তার বেশি হয় তাহলে সে কি স্টার ডিভিশন। তাহলে আমরা যদি খেয়াল করি আমাদের এখানে টোটালটা বের করতে হবে এবং এই টোটাল আকারে আমার বের করতে হবে কি ডিভিশন। তাহলে আমরা দেখি যে টোটালটা আমরা কিভাবে বের করতে পারি। টোটাল বের করার যে শর্ত সেটা হচ্ছে আমাদের কি ইকুয়াল এস ইউ এম, সাম। সাম মানে হচ্ছে যোগ করা। ঠিক আছে? তার মানে এই যে 4টা সাবজেক্ট আমার কি যোগ করে টোটাল নামাতে হবে। তো আমি জাস্ট টান দিলাম, টান দিয়ে ব্র্যাকেটটাকে ক্লোজ করে দেন আমি ইন্টারফেস করলাম, মানে প্রথম সাবজেক্ট থেকে শেষ ঘর আমরা টান দিয়ে সিলেক্ট করে দেন আমরা ইন্টারফেস করব। তাহলে দেখবেন খুব সহজে আপনার যে টোটাল মার্কটা আছে সেটা বের হয়ে যাবে। তো আমরা যেহেতু একটা বের করেছি আমরা জাস্ট এখান থেকে ড্রপ ডাউন করে নামিয়ে দিব, অটোমেটিক ভাবে দেখবেন সবগুলো নেমে গেছে। এরপরে আমাদের এই টোটাল মার্ক অনুযায়ী আমার কি করতে হবে, আমার এই ডিভিশন শিটটা বা ডিভিশন যে ফর্মুলাটা আছে সেটা বের করতে হবে।
তো এখানে ব্যবহার করার জন্য আমরা প্রথমে ইকুয়ালকে কল করব, যেহেতু ইকুয়াল ছাড়া আমার কোনো ধরনের ফাংশন কাজ করে না। তো আমরা যদি একবার শর্তটাকে দেখি যে যদি টোটাল নাম্বার 300 বা তার বেশি থাকে, তার মানে কি 300 বা তার বেশি, এবং এখানে বলা হয়েছে কি যদি, এই যদির কারণে আমরা এখান থেকে কল করব ইফ ফর্মুলাকে। আমরা দিব ইফ, যে যদি আমার কি থাকে, লজিক্যাল টেস্টে আমার কি থাকে, টোটাল নাম্বার 300, ঠিক আছে। তার মানে এই সেলকে আমরা সিলেক্ট করব, দেন আমরা দিব কি গ্রেটার দেন ইকুয়াল 300, যে যদি আমার কি টোটাল নাম্বার 300 বা এই বার জন্য আমরা দিছি কি মানে 300 কেও কাউন্ট করার জন্য আমরা এখান থেকে ইকুয়াল প্রেস করছি বা ইকুয়াল দিয়েছি, এবং বেশির জন্য মানে কি 300 এর বেশি হয় তার জন্য আমরা এখান থেকে গ্রেটার দেন ইউজ করছি। যে 300 বেশি হয় তাহলের জন্য আমরা এখান থেকে প্রেস করব কমা, যে ইফ টোটাল নাম্বার 300 বা 300 এর বেশি হয় তাহলে সে কি পাবে, স্টার। তার মানে আমি ডাবল কোটেশন এখানে লিখে দিব STAR স্টার, আবার ডাবল কোটেশন দিয়ে ক্লোজ, আবার এরপরে কমা, ঠিক আছে। এরপরের যে শর্ত এটা কিন্তু একই রকম, ঠিক আছে। এরপরের যে শর্ত যে যদি টোটাল মার্ক 240 বা তার বেশি হয় তাহলে সে ফার্স্ট ডিভিশন। তো আমাদের ফর্মুলাটা এতটুকুই, জাস্ট আমার কি চেঞ্জ হবে, জাস্ট আমার নাম্বার এবং ডিভিশনটা চেঞ্জ হবে। তার মানে আমি জাস্ট এটাকে কপি করে নিয়ে কন্ট্রোল সি দিয়ে কপি এবং এই পাশে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, ঠিক আছে। আমরা এরপর আমাদের বলা হয়েছে কি যে যদি টোটাল মার্ক 280, ঠিক আছে, 280 বা তার বেশি হয় তাহলে সে কি পাবে, ফার্স্ট ডিভিশন 1ST, ফার্স্ট DIVISION, ফার্স্ট ডিভিশন। আমরা আবার এখান থেকে সেই ফর্মুলাটাকে পেস্ট করে নিব। ইফ টোটাল মার্ক এখান থেকে কত, 180, ঠিক আছে, 180, যে 180 বা তার বেশি হয় তাহলে সে পাবে কি, জাস্ট এখানে পাবে সেকেন্ড ডিভিশন। আমরা জাস্ট এখান থেকে কি করে নিচ্ছি, চেঞ্জ করে নিচ্ছি সেকেন্ড ডিভিশন। তো আমাদের ফর্মুলাটা যেহেতু আবার কপি করা আছে, আমি জাস্ট কন্ট্রোল ভি দিয়ে আবার পেস্ট করে নিব। তো এরপর আমাদের বলা হয়েছে ইফ টোটাল মার্ক 132, 132, যে 132 এর বেশি অথবা সমান হয় তাহলে সে কি পাবে, থার্ড ডিভিশন, 3RD, থার্ড ডিভিশন, DIVISION, ঠিক আছে, থার্ড ডিভিশন। আবার আমরা কি করব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। এরপর আমাদের বলা হয়েছে কি সবার শেষে যে ফর্মুলা সেটা বলা হয়েছে যে যদি টোটাল মার্ক 132 এর নিচে হয়, বা কিন্তু আমাদের ধরা হয়নি, তার মানে কি 132 এর নিচে বলছে, তার মানে আমার এই ফর্মুলাটাকে কি করতে হবে, আমাদের এখানে লেস দেন দিতে হবে, যে লেস দেন 132, ঠিক আছে। আমরা এখান থেকে 132 লিখে দিব, যে ইফ আমার টোটাল মার্ক 132 এর নিচে হয় তাহলে সে কি পাবে, আপনার ফেল হবে, ঠিক আছে, FAIL, ফেল ডিভিশন। ওকে, তো আমরা যদি আবার ফর্মুলাটাকে খেয়াল করি তাহলে আমরা এখান থেকে দিব ইফ টোটাল মার্ক 300 বা তার বেশি হলে স্টার, ইফ টোটাল মার্ক 280 বা তার বেশি হলে কি ফার্স্ট ডিভিশন, ইফ টোটাল মার্ক 180 বা তার বেশি হলে সেকেন্ড ডিভিশন, ইফ টোটাল মার্ক 132 বা তার বেশি হলে থার্ড ডিভিশন, ইফ টোটাল মার্ক 132 এর নিচে হলে সে ফেল। তো আমি জাস্ট এখান থেকে ইন্টার প্রেস করে ইয়েস প্রেস করব, তাহলে দেখবেন খুব সহজে আপনার এই ফর্মুলাটা বের হয়ে গেছে, ঠিক আছে, বা আপনার এই অ্যান্সারটা বের হয়ে গেছে। আমি জাস্ট নিচ থেকে ড্রপ ডাউন করে ছেড়ে দিব। তাহলে দেখেন খুব সুন্দর করে আপনার যে ফর্মুলা দিয়েছিলাম সেই ফর্মুলা আকারে আমাদের এখান থেকে ডিভিশন শিটটা তৈরি হয়ে গেছে, এবং ডিভিশন শিটের প্রত্যেকটা অ্যান্সার আমরা পেয়ে গেছি। তো আপনারা চাইলে এভাবে খুব সুন্দর করে ডিভিশন শিটটি তৈরি করে নিতে পারেন। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় সেটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, ঠিক আছে, ভিডিওগুলো অন্যদের সাথে শেয়ার করবেন। তো এরকম আরো যদি অনেক ভিডিও আপনাদের পার্সোনালি পেতে ইচ্ছে হয় বা আপনাদের যদি কোনো দরকারি কাজে লাগে তাহলে আমাকে সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমি সেই আকারে ভিডিও বানানোর চেষ্টা করব। তাহলে আজকের ক্লাস আমরা এই পর্যন্তই রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।